ওয়েলকাম ফ্রেন্ডস, শুরু করছি লাভ ক্ষতি অঙ্কের তৃতীয় ক্লাস। আজকে যে প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করব, এই প্রশ্নগুলো কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামে আসছে। আমি আজকে টোটাল দুটো লাভ ক্ষতি অঙ্কের টাইপ নিয়ে আলোচনা করব। তোমরা পুরো ভিডিওটি না টেনে ভালো করে বোঝার চেষ্টা করো। তোমরা যদি বোঝো তাহলেই আমি সাকসেস বলে মনে করব। বলা আছে 10টি পেনের ক্রয় মূল্য 8টি পেনের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ বা ক্ষতি কত। 10টি পেনের ক্রয় মূল্য যত, 8টি পেনের বিক্রয় মূল্য তত। তো সংখ্যার দিক থেকে যদি আমরা দেখি এখানে, তাহলে আমরা বুঝে যাচ্ছি যে 10টা পেনের ক্রয় মূল্য 8টি পেনের বিক্রয় মূল্য, তার মানে 2টি পেন লাভ হচ্ছে, সেই 2কে লিখবো আমরা এখানে গুণ চিহ্ন দিয়ে। এবার বলেছে শতকরা লাভ বা ক্ষতি, তো এখানে তো বুঝে গেলাম যে লাভ হবে, তাই 100 শতকরার জন্য 100 দিয়ে গুণ করব। আর নিচে লিখবো এই 8টি পেনকে, তাহলে এই 2 দিয়ে 8কে কাটলে হবে 4, 4 দিয়ে 100কে কাটলে হবে 25, তাহলে সমান সমান 25%। সঠিক উত্তর হবে অপশন এ 25%। দ্বিতীয় প্রশ্ন এবং সেম টাইপ, যদি 18টি কলার ক্রয় মূল্য 21টি কলার বিক্রয় মূল্যের সমান হয় তবে শতকরা লাভ বা ক্ষতি কত। এখানে প্রথমটা কম এবং দ্বিতীয়টা বেশি, এখান থেকে আমাদের বুঝতে হবে যে এটাতে ক্ষতি হয়েছে। এই ক্ষতির শতকরা ক্ষতির পরিমাণটা নির্ণয় করার সিস্টেম বা পদ্ধতি ঠিক প্রথম অঙ্কটার মতো, অর্থাৎ এখানে 21 থেকে এই 21 যে আছে এখান থেকে এই 18 বিয়োগ করব, তাহলে কত পাবো, 3 পাবো। যেহেতু শতকরা নির্ণয় করতে বলছে তাই গুণ চিহ্ন দিয়ে 100 লিখব। আর নিচে লিখব এই 21কে, তাহলে যদি 21কে নিচে লেখা হয় তাহলে 3 দিয়ে 21কে কাটলে 3 7 21। এবার আমরা পাচ্ছি এখানে এই 7 দিয়ে 100কে ভাগ করতে হবে, তাহলে এখানে 7 লিখলাম, এখানে 100 লিখলাম। তাহলে 7 অক্ষে 7 বিয়োগ করলে এখানে আসবে 3, এই শূন্যটা নামবে, 4 7 28 বিয়োগ করলে হবে 2, এই 2 চলে যাবে উপরে আর এই 7 আসবে নিচে, এত পার্সেন্ট। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি 14 সমস্ত 7, 2/7% ক্ষতি। চলো এবার সেম টাইপের তৃতীয় অঙ্কে যাই। বলা আছে 5টি ডিমের ক্রয় মূল্য 4টি ডিমের বিক্রয় মূল্যের সমান হয় শতকরা লাভ বা ক্ষতি কত হবে। এখানে প্রথমটা বড় আর দ্বিতীয়টা ছোট, তাই লাভ হবে। কি পরিমাণ লাভ হবে, আমরা করব কি, এই 5 থেকে এই 4কে বিয়োগ করব, তাহলে 1 হবে। ইন্টু চিহ্ন দিয়ে শতকরা লাভ যেহেতু বলছে তাই 100 দিয়ে গুণ করব। আর নিচে লিখব এই 4কে, তাহলে 4 দিয়ে 100কে কাটলে হবে 25, সমান সমান 25% লাভ হবে। সঠিক উত্তর হবে অপশন এ 25% লাভ। চলো এবার এই ভিডিওতে দ্বিতীয় টাইপের অঙ্ক নিয়ে আলোচনা করব। 10 টাকায় 12টি দ্রব্য কিনে 12 টাকায় 10টি দ্রব্য বিক্রয় করলে শতকরা লাভ বা ক্ষতি কত। এখানে আমরা এই সিস্টেমটা অবলম্বন করব, একদম শর্টকাট। আমরা করব কি, 10 আর 12কে এভাবে লিখব, এখানে লিখলাম 10, এখানে লিখলাম 12, আর এই 12 আর 10কে এখানে লিখব এভাবে, এখানে লিখব 12 আর এই 10কে লিখব এখানে, লিখে এই যে কোনাকুনি গুণ করব, এটার সঙ্গে গুণ করব এটা, আর এটার সঙ্গে গুণ করব এটা, গুণ করে আমরা এখানে লিখব। তাহলে 12 12 144 হয়, 12 12 144, এটা হচ্ছে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 12 12 144, এটা বিক্রয় মূল্য। আর এটা হচ্ছে 10.100, এটা হবে ক্রয় মূল্য, এটা হবে ক্রয় মূল্য, এটা হবে ক্রয় মূল্য। প্রথমেটা হবে বিক্রয় মূল্য, এটা দ্বিতীয়টা হবে ক্রয় মূল্য। এবার আমরা বিয়োগ করব, যদি 144 থেকে 100 বিয়োগ করি তাহলে কত হবে, 44 হবে। যেহেতু আমাদের শতকরা লাভটা বের করতে বলছে বা ক্ষতিটা বের করতে বলেছে, তাই এখানে আমরা করব কি, 100 দিয়ে গুণ করব। আর এখানে নিচে লিখব ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্যটাও হচ্ছে 100, তাহলে 100 আর 100 কেটে যাবে, তাহলে আসবে 44%, 44%। তাহলে এখানে সঠিক উত্তর হবে 44% লাভ। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। সেম টাইপের অঙ্ক, 5 টাকায় 10টি চকোলেট কিনে 10 টাকায় 5টি বিক্রি করলে শতকরা লাভ বা ক্ষতি কত। তাহলে এটাতেও লাভ হবে। কি পরিমাণ লাভ হবে, এইভাবে অঙ্কটাকে সাজিয়ে লিখব, এখানে 5, এখানে লিখব 10, আর এখানে লিখব 10, এখানে লিখব 5, করে কোনাকুনি গুণ করব, মানে এটার সঙ্গে এটা গুণ করব, এটার সঙ্গে এটা গুণ করব। তাহলে এখানে আসবে হচ্ছে 10.100 আসবে, আর এটা আসবে 5 5 25, এটা হবে বিক্রয় মূল্য, এটা হবে বিক্রয় মূল্য, আর এটা হবে ক্রয় মূল্য, এটা হবে ক্রয় মূল্য। এবার আমরা বিয়োগ করব, যদি আমরা বিয়োগ করি 100 থেকে 25 বিয়োগ করলে হবে 75, গুণ চিহ্ন দিয়ে লিখব 100, আর এখানে নিচে আসে 25, সেটাই ক্রয় মূল্য, তাহলে 25 লিখব নিচে। এবার 25 দিয়ে 100কে 75কে কাটলে হবে 3,
তাহলে এবার 3 আর 100 গুণ করলে হবে 300% লাভ। 300% লাভ, সঠিক উত্তর হবে অপশন এ 300% লাভ। সেম টাইপের তৃতীয় অঙ্ক, 20 টাকায় 25টি পেন কিনে 25 টাকায় 20টি পেন বিক্রি করলে শতকরা লাভ বা ক্ষতি কত হবে? তো এখানে লাভই হবে। আমরা এখানে এই 20কে লিখবো এখানে, এই 25কে লিখবো এখানে, এই 25কে লিখবো এখানে, আর এই 20কে লিখবো এখানে। লেখার পরে কোনাকুনি গুণ করব, এটার সঙ্গে এটার সঙ্গে এটা গুণ করব। তাহলে এটা গুণ করলে আসবে 25 25 625, আর এটা গুণ করলে আসবে 20 করে 400। এটা হলো বিক্রয় মূল্য এবং এটা হলো ক্রয় মূল্য, এটা হলো ক্রয় মূল্য। এবার যদি আমরা বিয়োগ করি তাহলে 625 থেকে 400 যদি বিয়োগ করা হয় তাহলে পাবো 225। যেহেতু শতকরা লাভ নির্ণয় করতে বলছে তাই 100 দিয়ে গুণ করব। নিচে লিখব ক্রয় মূল্য মানে 400। এবার কাটাকুটি করলে 2 0 2 0 কেটে যাবে। 4 দিয়ে এটাকে ভাগ করো, তাহলে 4 5 20, 2 25, 4 6 24, 1 যাবে উপরে, 4 আসবে নিচে। 56 সমস্ত 1/4% লাভ। সঠিক উত্তর হবে অপশন বি 56 সমস্ত 1/4% লাভ। পুরো ভিডিওটিকে বারবার করে এসে দেখবে। এই অঙ্কগুলো আবার বলছি, এই অঙ্কগুলো ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কগুলো খুবই কার্যকরী, যে কোনো চাকরি পরীক্ষায় অথবা নবম দশম বা যে কোনো ক্লাসের পরীক্ষার্থীর জন্য এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, আর ভিডিওটিকে শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।